হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। টু সিস্টার হোমে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি চিকেন পাকোড়া করে দেখাবো। চলুন শুরু করি। চিকেনগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে আদা রসুন 1 চামচ করে দিয়েছি 4 চামচে। তারপর এখন আমি 1 চামচ ভিনেগার দিব। যদি আপনি না চান তাহলে লেবু দিতে পারেন, 1 চামচ লেবুর রস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর 1 চামচ দেব লাল মরিচের গুঁড়া। একটু হালকা স্পাইসি করে বানাচ্ছি, সেজন্য আপনি আপনার মরিচটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি মেখে 10 থেকে 15 মিনিট মেখে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। 1 চামচ দিলাম এখন ধনিয়া গুঁড়া। তারপর 1 চামচের থেকে একটু কম দিলাম জিরার গুঁড়া। এরপর আমি এখন দেব 1 চামচ চাট মশলা। আপনি যদি না চান সেটা নাও দিতে পারেন। আমার থেকে একটু ভালো লাগে, একটু টেস্ট আরও বাড়ে, সেজন্য আমি দিছি। আর 1 চামচ দিলাম গরম মশলার গুঁড়া। তারপর দিলাম আর একটু লবণ। আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আমি প্রথমে 1 চামচ দিয়েছি, আর একটু লাগবে সেই জন্য অল্প দিয়েছি। তারপর 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি চাউলের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি বেসন। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে ধনিয়া পাতা দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আর এখন আমি দিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, কারণ একটু না স্টিকি হবে, ভাজতে ভালো হবে সেজন্যে। দেখেন আমি তেলটা গরমে দিয়ে দিয়েছি, আগেই হয়ে গেছে আমার গরম। এখন আমি পাকোড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আরও এরকম সিম্পল রেসিপি যদি দেখতে চান, কমেন্ট বক্সে জানাতে পারেন আমাকে। চেষ্টা করব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। দেখেন আমার পাকোড়াগুলো মোটামুটি গোল্ডেন কালারে হয়ে গেছে এক পাশ। আমি এখন উল্টিয়ে নেব। এই যে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। টু সিস্টার হোম চ্যানেলের সাথে বন্ধু হয়ে থাকবেন আশা করি।